আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় না ওই পারে না, এই কোলে কোথায় করেছে ওই কোলে ওটা একজন দেখে দিলাম আগুন মন বলে প্রচুর ওই মানুষ তার তার লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এই হালদারের ঘর তো পুরো পুড়ে যাচ্ছে। শুধু আলু ভালো আলু 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 আলুর বস্তা বস্তাগুলো তার কি হবে? আলু পেঁয়াজ ছিল বলে ভেসে গেছে। আলু পেঁয়াজ তো আগুনটা ভিতরে ঢুকতে দেয় না। আচ্ছা আচ্ছা, একদম গাঢ় তো আলু ফালু পুরো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাবে। তা পুলিশ এখন পুলিশ এসেছে, এসে মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বাজারের একটি অংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 2টি ইঞ্জিন। বিজয়গঞ্জ বাজার তিনমাথার মোড়ে এত হারে আগুন জ্বলছে, মানে পুরো ধোঁয়ায় অন্ধকার একদম। পুরো একদম আম্মাদ হালদারের যে আলুর গোলা আছে ঠিক একদম গোলার পাশেই এটা পুলিশ ক্যাম্প সহ পুরো একদম জ্বলে ছারখার। এটা লক্ষ্মীকান্তপুর বাজারের একদম তিনমাথার মোড়, যেটা এইজন বাস স্ট্যান্ড এমন আলুর গোলা যেখানে। বলেছে কোথায় হয়েছে উপরে উঠেছে, তাই তো লাইভ কর। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, পুড়ে নষ্ট হয়ে যায় দোকানের ভিতরে থাকা মালপত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছায় মন্দির বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। বাইরে কি হয়েছে? চা দোকানে গ্যাস সিলিন্ডার তো বলবো, চা দো না আসিফ ভাই, এটা লক্ষ্মীকান্তপুর বাজারে।
আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে, তার জন্য তদন্ত করছে দমকল। শুরু ইতিমধ্যে মন্দির বাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। দমকলও নিজস্ব রিপোর্ট প্রস্তুত করছে। এই ঘটনায় হতাহতের খবর না মিললেও এলাকা জুড়ে একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানলায় ফাইবার ছিল না, জানলা ফাইবার ছিল, ফাইবারগুলো ধরে নতুন মাত্র নতুন বল বল একটা ফটো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে অনেকেই দোকান থেকে কিছুই বের করে আনতে পারেনি। যখন ঘুমাচ্ছে তখন প্রায় ধরুন 12:30 লক্ষ্মীকান্তপুর S1 মোড়ে বিধ্বংসী আগুনে প্রায় 30-35টা দোকান ভস্মীভূত এবং আমাদের এখানে ব্যবসায়ী আছে আমাদের বাড়িতেও আগুন লেগে গেছে। দুটো ভাইকে জয়নগর এবং ডায়মন্ড হারবার তারা এসেছে, কিন্তু অনেকটা পরে। তার আগেও আমাদের প্রায় 40-45টা দোকান প্রায় ভস্মীভূত এবং স্থানীয় লোকজন অনেক রকমভাবে চেষ্টা করেছে, পারেনি। ফায়ার ব্রিগেড আসার পর আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে এবং আমরা এই যে দোকানদারগুলো গরিব মানুষ, তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং আম্মাতা আছেন, তার আলু পেঁয়াজ তার গোডাউন প্রায় ভস্মীভূত হয়ে গেছে। তো আমরা এই প্রায় এখন 1:30 বাজে, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। সেই 12টা থেকে আগুন 12:30 থেকে আগুন লেগেছে, 12:30 এখন প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে আগুন জ্বলছে। মন্দির বাজারের প্রশাসন আছে, সঙ্গে স্থানীয় লোকজনও আছেন এবং এখনো পর্যন্ত সেই আগুনের রেডিয়ান শিখে এখনো পর্যন্ত জ্বলছে। আমাদের বাড়িটাও প্রায় নিয়ে গেছে এবং যে দোকানদারগুলো আপাতত তাদের আগামীকাল থেকে তাদের কি সমস্যা আছে সেটা জানি না, তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বহু ব্যবসায়ীর বছরের পর বছর সঞ্চিত পুঁজি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করা হচ্ছে।